কারণ বা কি কি করলে আমাদের অন্তর জীবিত হবে অথবা অন্তর সুস্থ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে? এমন কি আমল আছে যেগুলো করলে আমরা তাজকিয়াতুন নাফস করতে পারবো? আমরা বর্তমানে তো দেখি বিভিন্ন জায়গায় অন্তর পবিত্র করার বিভিন্ন এক এক পীর এক এক রকমের অন্তর পবিত্র করার ভূমিকা নিয়েছেন। আসলে সেগুলো হলো অবৈধ পন্থা, এগুলো বিনা পুঁজির ব্যবসা চলছে মাত্র, অন্য কিছু নয়। অন্তর পবিত্র আপনাকেই করতে হবে, আমি আপনার অন্তর পবিত্র করে দেব না, অবশ্যই নিজেকেই করতে হবে। আমি যদি আপনার অন্তর পবিত্র করার ঠিকাদারি গ্রহণ করি, এটা আমার জন্য জায়েজ হবে না। অবশ্যই আমাকে আমার অন্তর পবিত্র করতে হবে, আপনাকে আপনার অন্তর পবিত্র করতে হবে। সকলেই নিজ নিজ অন্তরকে পবিত্র করার চেষ্টা করুন। মাধ্যম এক, আপনি আল্লাহর প্রতি ঈমান আনুন। ঈমান আনবেন নিশ্চিত ঈমান, দৃঢ় বিশ্বাসী হইতে হবে আল্লাহর প্রতি। আপনি দৃঢ় বিশ্বাসী যদি আপনি হতে পারেন, আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারেন, তাহলে অবশ্যই আপনার অন্তর পবিত্র হবে, অন্তর সুস্থ হবে, এবং আপনি কালবুস সালিম, যেটা একবার পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন যদি আপনার ঈমান মজবুত হয়, ঈমান যদি দৃঢ় হয়, তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। কিন্তু আমাদের ঈমান আজকে মজবুতি নাই। আমি বলছি যে আল্লাহ হচ্ছেন রুজি দাতা, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আমি মুখে বলছি। আপনারা আমরা কত জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বহু বলছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, বহু আমরা বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছি। কিন্তু যখন সন্তান হচ্ছে না, চলে গেলাম পীরের মাজারে সন্তান চাওয়ার জন্য, পীর বাবাকে খুশি করার জন্য পীরের কবরে গিয়ে সিজদা দিচ্ছি। অসুস্থ হচ্ছি, চলে যাচ্ছি পানি বাবা, বিড়ি বাবা, দড়ি বাবা, মাটি বাবা, বহু বাবা আজকে তৈরি হয়েছে, তাদের কাছে আমরা চলে গেলাম সুস্থ হওয়ার জন্য। আপনার ঈমান যদি মজবুত হইতো, তা আপনি কখনোই সুস্থতা লাভ করার জন্য অন্যের কাছে যেতেন না, অবশ্যই আপনি সুস্থতা কামনা করতেন আল্লাহর কাছে। আপনার রুজি হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, অবশ্যই সে সন্তান আল্লাহর কাছেই কামনা করতেন, পীর বাবার কাছে নয়। অতএব ঈমানের মজবুতি নিয়ে আসুন, ঈমানকে পরিষ্কার করুন, ঈমানকে পরিচ্ছন্ন করুন, ঈমানকে সুদৃঢ় করুন। যতদিন পর্যন্ত ঈমানের দৃঢ়তা না আসবে, ততদিন পর্যন্ত আমরা অবশ্যই আমাদের অন্তরকে পরিষ্কার করতে পারবো না, এবং আমাদের মুসলিমদের যে শক্তি, সে শক্তি আমাদের থাকবে না। আজকে মুসলিমরা সারা বিশ্বে আমরা মার খাচ্ছি কেন? কারণ আমরা যদিও নামে মুসলিম, কিন্তু আমাদের অন্তরে ঈমানের মজবুতি নেই, ঈমানের দৃঢ়তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দেখুন, অল্প সংখ্যক মুসলিম বিশাল বিপুল পরিমাণ কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করেছেন, এবং খুব সহজেই জয়লাভ করেছেন। তাদের প্রতি আল্লাহর সহযোগিতা নেমে এসেছে। আজকে আমাদের উপর আল্লাহর সাহায্য আসে না কেন? কারণ আমরা নামে মুসলিম, কিন্তু আমরা মুসলিমের রুট থেকে ছিটকে পড়েছি, আমরা কোরআন এবং সহিহ হাদিসের পথ থেকে ছিটকে পড়েছি। আমরা আজকে মুসলিমরা শতধা বিভক্ত। এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই শতধা বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করার স্লোগান দিয়েছে যে সকল বিধান বাদ দিয়ে আসো ওহির বিধান কায়েম করি। ওহির বিধান কোরআন এবং সহিহ হাদিস, এই ওহির বিধানের উপর এক হই আমরা, তাহলে মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে উঠবে। যতই যে জায়গান থেকে আপনি বলুন না কেন, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, যতই স্লোগান দিন, এখান থেকে একজন স্লোগান দিচ্ছেন, আরেক জায়গা থেকে আরেকজন স্লোগান দিচ্ছি যে দুনিয়ার মুসলিম এক হও, কিন্তু এক হওয়ার প্ল্যাটফর্মটা কি? কোথায় আমরা এক হব? এই জায়গা নির্ধারণ আমরা কেউ করছি না, জায়গায় হচ্ছে ওহির বিধান। অতএব এই জায়গা বাংলাদেশে একমাত্র আহলে হাদিস আন্দোলনই করেছে, জায়গা নির্ধারণ করেছে, সেটা হলো সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধানই হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম, অন্য কোনো প্ল্যাটফর্ম আপনি এক হতে পারবেন না। সকলেই যদি নিজ নিজ জায়গা থেকে স্লোগান দেন, কখনোই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। আজকে যদি এই মসজিদ না থাকতো, আর সবাই যদি আমরা না জানতাম যে এই মসজিদে জুমার খুতবা হয়, জুমার সালাত হয়, তাহলে আমরা এই মসজিদে এতগুলো মানুষ এক জায়গায় জমা হইতাম না। এক জায়গায় যদি আপনি মাইকিং করে বেড়ান যে আমরা আসুন ঐক্যবদ্ধ হই, আমাদের একটা মাহফিল হবে, জায়গা নির্ধারণ করলেন না, তাহলে কোনো মানুষই ঐক্যবদ্ধ হতে পারবে না। সবাই নিজ নিজ জায়গায় বসে থাকবে যে আসলে ঐক্যবদ্ধ হব কোথায়, এই জায়গায় নির্ধারণ করিনি। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়ার জায়গা নির্ধারণ করেছেন।
সেটা আহলে হাদিস আন্দোলন নির্ধারণ করেছেন না, আহলে হাদিস আন্দোলন বাস্তবায়ন করছেন মাত্র। এই নির্ধারণ আল্লাহর নির্ধারণ। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না। অতএব পরস্পর বিচ্ছিন্ন না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো আল্লাহর রজ্জু, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস, এবং সেটাই হচ্ছে ওহির বিধান। অতএব সকলে ওহির বিধানের কাছে ঐক্যবদ্ধ হন। 2 নম্বর হচ্ছে তাকওয়া, সকলেই মুত্তাকি হওয়ার চেষ্টা করেন। তাকওয়া কাকে বলে? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কোনটা? তাকওয়া হইল সকল প্রকার পাপ কাজ ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করেন, তাহলেই আপনি আপনার অন্তরকে পরিচ্ছন্ন পবিত্র করতে পারবেন, আপনি আল কালবুস সালিমের অন্তর্ভুক্ত হতে পারবেন। 3 নম্বর হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করতে হবে। আমাদের আজকে প্রত্যেকটা পীরের মাজারে এই যে জিকির, জিকির তো অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই জিকির করতেন, প্রত্যেকটি মুমিন অবশ্যই জিকির করবে, কিন্তু জিকির আল্লাহকে স্মরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে দেখেন এবার শুধু ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির করতে করতে আবার আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির করতে হু হু জিকির। এই যে বিভিন্ন জিকির চালু হয়েছে, এগুলো কোরআন এবং সহিহ হাদিসের জিকির নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির জিকির নয়। অতএব জিকির করুন নিজে নিজে। আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়াতান ওয়া দুনাল জাহরি বিল কওল। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে স্মরণ করো একেবারে বিনীত চিত্তে এবং গোপনে, একা একা নিজে নিজেই জিকির করো, আল্লাহকে স্মরণ করো, প্রকাশ করে নয়। দুনাল জাহরে বিল কাউল, মুখে প্রকাশ করে নয়। অতএব জিকির করবেন, সবসময় আল্লাহকে স্মরণ করুন। আপনি হাঁটছেন চলছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে অজুও লাগে না, আপনার অজু করে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আপনি বলুন আস্তাগফিরুল্লাহ, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন আল্লাহু আকবার, আপনি বলতে থাকুন। কিন্তু আমাদের দেশে এগুলো আমরা পালন করি না, আমরা জিকির করি না। আল্লাহ জিকির করতে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয় না। জিকিরের পদ্ধতি আবার অনেকে শিক্ষা দিয়েছি। কেউ বলে যে নিঃশ্বাসের মাধ্যমে জিকির, নিঃশ্বাসকে এদিক থেকে ওদিকে ধাক্কা দিয়ে জিকির করতে হবে। এই ধাক্কা দেওয়া দিয়ে জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেন নাই, দিয়ে যান নাই। অনেকে আবার জিকির সৃষ্টি করছেন যে মুনকার নাকির কবরে যেন জিজ্ঞাসা করতে না পারে, কবরে যেন সওয়াল জবাব করতে না পারে, এর জন্য আবার জিকির সৃষ্টি করছে যে আল্লাহ 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 করতে 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 নিঃশ্বাস বন্ধ করে যতক্ষণ নিঃশ্বাস চলে এইভাবে জিকির করতে থাকবে, তাহলে যেন তাকে কবরে সওয়াল জবাব করতে না পারে, প্রশ্নই করতে না পারে। এই ধরনের জিকির আজকে শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো হলো ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া অন্য কিছু নয়। এগুলো আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে। আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব। সবাই এখানে বিবেকবান মানুষ, বিবেক দিয়ে চিন্তা করলে অনেক কিছু বোঝা সম্ভব। সব কিছুই বোঝার জন্য যে সবাইকে আলেম হইতে হবে তা নয়। আসলে বিবেক দিয়ে চিন্তা করবেন অনেক কিছু। বিবেককে জাগ্রত করুন। আপনি আপনার বিবেক খাটিয়ে, আপনার বুদ্ধি খাটিয়ে বড় বড় বিজনেসম্যান হলেন, আপনার বুদ্ধি খাটিয়ে আপনি অনেক সম্পদের মালিক। আজকে আপনি আপনার বুদ্ধি খাটিয়ে আপনি 10-15 তলার মালিক হয়েছেন। এই বুদ্ধি খাটিয়ে আপনি কেন আল্লাহকে চিনলেন না? এই বুদ্ধি খাটিয়ে আপনি কেন কোরআন হাদিস বুঝলেন না? আপনাকে কি নিষেধ করা হয়েছিল? কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ তার পা নড়াইতে পারবে না। তার মধ্যে একটা হইল মাদা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে সে অনুযায়ী কি আমল করেছো? তোমার জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছিলে দুনিয়াতে? আপনার তো জ্ঞান ছিল, আপনি বিবেকবান, বহু বুদ্ধি আপনার। আপনি কিভাবে মানুষকে ঠকাইতে হবেন, বহু বুদ্ধি আপনার। কিভাবে বড় বড় বিজনেস হবেন, বহু বুদ্ধি আপনার, জ্ঞান, বহুত জ্ঞান আপনার। কিন্তু যখন বলা হয় যে ভাই কোরআন হাদিস একটু শিখতে হবে, সালাত আদায় করবো কীভাবে শিখতে হবে, না বাবা ওগুলো হুজুরদের ব্যাপার, ওগুলো আমাদের জানা নেই, ওগুলো হুজুর। আপনি যখনই কোরআন হাদিস ইসলামের বিষয় চলে আসলো তখনই হুজুরদের ব্যাপার চলে আসলো। আর আপনার যখন বড় বড় বিজনেসের কথা চলে আসলেন তখন তো হুজুর কাছে আসেন না, তখন নিজের বুদ্ধি খাটিয়ে সব কিছু করছেন। তো কিয়ামতের দিন আল্লাহর কাছে কি এই জবাব চলবে? যখন আপনি আল্লাহর কাছে বলবেন যে এগুলো হুজুররা জানতো, আমি জানতাম না, তখন আল্লাহ যদি আপনাকে এই প্রশ্ন করেন যে তোমার তো বিবেক ছিল, বুদ্ধি ছিল, অনেক বুদ্ধি দিয়েছিলাম তোমাকে, বিবেক দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তুমি তোমার জ্ঞান দিয়ে আমাকে চিনোনি কেন? আমার কোরআন হাদিস পড়োনি কেন? আমার কোরআন পড়া শিখোনি কেন? এটা যদি জিজ্ঞেস করেন উত্তর দিতে পারবেন? কেউ উত্তর দিতে পারবেন না। অন্তরকে পবিত্র করার আরও একটি মাধ্যম হইল কোরআন তেলাওয়াত। আমরা অনেকে কোরআন তেলাওয়াতে জানি না, অত মুসলিম।
পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থের প্রত্যেকটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি করে পাওয়া যায়। পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ যে গ্রন্থের, সেটা হলো কোরআন। সেই কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে 10 নেকি পাওয়া যায়। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের সাথে, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্কিত হয়েছে বা যা কিছুই কোরআনের সাথে সম্পর্কিত হয়েছে তার মর্যাদা বৃদ্ধি হয়েছে। যেমন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে মর্যাদাবান শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে। রমাদান মাস বাকি 11টি মাসের চাইতে উত্তম। কোরআন লাইলাতুল কদর, কদরের রাত্রিতে নাজিল হয়েছে। আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। দেখুন কোরআন যার সাথে সম্পর্কিত হয়েছে। আজকে দেখেন কোরআন যারা ভালো রিসার্চ করেছে তাদের মান মর্যাদা অনেক বৃদ্ধি হয়েছে। আপনি মনে করেন না কোরআনের বিদ্যা ফকিরি বিদ্যা, অবশ্যই নেই। অবশ্যই এই চিন্তা আপনার ভুল চিন্তা। কোরআন যার সাথে সম্পর্কিত হয়েছে, যে ব্যক্তি প্রকৃতভাবে কোরআনকে ধারণ করেছে তার মর্যাদা আল্লাহ দুনিয়াতেও বাড়িয়েছেন, আখিরাতেও বাড়িয়েছেন। অবশ্যই কোরআনকে ধারণ করুন, সঠিকভাবে ধারণ করুন। এটাকে ফকিরি বিদ্যা মনে করবেন না। অবশ্যই কোরআন শ্রেষ্ঠ বিদ্যা। কোরআনকে অর্জন করুন, কোরআনকে গ্রহণ করুন, অন্তর থেকে গ্রহণ করুন কোরআনকে। কোরআন পড়া শিখুন। আজকে দেখুন ডক্টর জাকির নায়েক, যদি উদাহরণস্বরূপ বলি, সে একজন ডাক্তার, সে কিন্তু মাদ্রাসাও পড়ে নেই, কিচ্ছু পড়ে নেই, কিন্তু কোরআন গ্রহণ করেছে মাশাআল্লাহ। সে কোরআন রিসার্চ করার কারণে আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা তার কত মর্যাদা দিয়েছেন। আপনি বিবেক দিয়ে চিন্তা করেন, যে ব্যক্তি আরও বিশ্বে আপনি দেখেন কোরআনকে যে নিয়ে যারা রিসার্চ করেছে, কোরআনকে যারা সঠিকভাবে ধারণ করেছে, তাদের মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়িয়েছেন, আখিরাতেও বাড়াবেন। অবশ্যই কোরআনকে ধারণ করুন, কোরআন পড়া শিখুন। যারা কোরআন পড়তে জানেন না, অবশ্যই আপনি 60 বছর 70 বছর বয়স হলেও কোরআন পড়া আজই পড়া শুরু করুন, শিখা শুরু করুন। মাদ্রাসায় ভর্তি হন আপনি, অবশ্যই কবর পর্যন্ত আপনাকে শিখতে হবে। কোরআন পড়া শিখতেই হবে। কোরআন পড়া জানি না এ বললে চলবে না। আমি মুসলিম, কেন কোরআন পড়া জানবো না? অবশ্যই আমাকে মুসলিম, কোরআন পড়া জানতে হবে। এবং যারা বাবা রয়েছেন সকলেই চেষ্টা করবেন ছোটোবেলায় বাচ্চাকে কোরআন শেখানোর। যারা কোরআন পড়তে জানে না তাদের বাবার দোষ। অবশ্যই সে কোরআন পড়া শেখায়নি তাকে ছোটোবেলায়, যেহেতু শেখায় নাই অবশ্যই নিজে পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের সকলের নিজ নিজ অন্তরকে পবিত্র করার, পরিচ্ছন্ন করার, পরিষ্কার করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া